ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনি আমানু হয়েছেন, আমানু হবেন তো আপনি গুরুর কাছে যেতে হবে। আপনি তো জান নাই, মুর্শিদের কাছে যেতে হবে। মা ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইয়াদলিল ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়ান মুরশিদ। সূরা কাফ 17 নম্বর আয়াত। আল্লাহ হেদায়েত করেন যে হেদায়েত পেতে চায়। কথা খেয়াল করেন, আল্লাহ হেদায়েত করেন তাকে যে হেদায়েত পেতে চায়, এবং যিনি বিভ্রান্তকারী তার ভাগ্যে কোনো ওলি মুর্শিদ নাই, তার ভাগ্যে কোনো ওলি মুর্শিদ নাই। মানুষকে কি দান করা হয়েছে? লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস। প্রত্যেকটা মানুষকেই যখন মানুষ জন্মগ্রহণ করে সে একটা মাসুম হিসেবে জন্মগ্রহণ করে। আস্তে আস্তে তার কোনো থাকে না, চাহাত থাকে না, কোনো চিত্তবৃত্তির কোনো নফসের কোনো চাহিদা থাকে না। থাকে বাচ্চাদের, এটা দেও ওইটা দেও। বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয় সে কিন্তু ইসলামে আছে, সমর্পণের ভিতরে আছে বাচ্চা, তাই না? ইসলামে আছে, সমর্পণে আছে। এই বাচ্চার নফস যখন আস্তে 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 নফসের কারিগর, এটা দাও ওইটা দাও, এটা চাই ওইটা চাই, এটা আনো, সামোসা খামো, এটা আনো, বলি না? এই বাচ্চার যখন চাহিদা, নফসের ক্রম বিকাশ আস্তে আস্তে হইতে থাকে। এই যখন যুবক হয়ে যায় তখন সে পরিপূর্ণ নফসের অধিকারী। তার সে যে আগে যে ইসলামের ভিতরে ছিল সে আর নাই, সে আর নাই, পুনরায় সে একা একা আর ফিরে আসতে পারে না। সেজন্য গুরুবাদ 1,24,000 পয়গাম্বর, নবী, আলী, গাউস, কুতুব, আবদালকে আল্লাহ পাক প্রেরণ করছে, তাই না? আল্লাহ পাক প্রেরণ করছে কেন? এই যে পথ ভোলা মানুষকে তুমি তাদেরকে আল্লাহ যে পরীক্ষা করার জন্যই। যে হেদায়েত চায় তাকে দান করা হয়, যে হেদায়েত চায় না আপনাকে তো ফ্রি উইল, ইচ্ছা হয়েছে ঈমান আনুক, ইচ্ছা হয়েছে কুফরি করুক। সূরা ইউনূস 100 নম্বর আয়াত। ইচ্ছা হয়েছে ঈমান আনুক, ইচ্ছা হয়েছে কুফরি। আপনাকে স্বাধীন ইচ্ছা দান করা হয়েছে, অন্য কোন সৃষ্ট জীবকে আর কোনো দান করা হয় নাই। এটা শুধু মানুষকে দান করা হয়েছে। মানুষ ইচ্ছা করলে এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে। এখন উপাসনা, আমরা যে উপাসনা করি, উপযোগ আসন, উপাসনাটা কি? উপাসনা বড় না উদ্দেশ্য বড়? উনি বলছেন, ঠিক বলছেন। আম পাড়তে কি লাগে? লগ্নি লাগে। আর আমটা হইল উদ্দেশ্য, লগ্নিটা উপায়। কথা খেয়াল করে, আম পাড়াটা উদ্দেশ্য, লগ্নিটা উপায়। তাইলে নামাজ, রোজা, পূজা, পার্বণ এগুলি সব হইল উপায়। উদ্দেশ্য হইল আম পারলাম, লগ্নি দিয়ে আম পারলাম, কিন্তু আম পড়লো না, আমার পরিশ্রম বৃথা গেল। নামাজ পড়লাম কিন্তু উদ্দেশ্য সাধিত হইল, আল্লাহর লাভ করতে পারলাম না, আমার উদ্দেশ্য বিফল হয়ে গেল। তাহলে পূজা, পার্বণ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হইল উপায়।